হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব ধর্মযুদ্ধ সিনেমাটা, যেটা গতকালকে থেকে হইচইতে স্ট্রিম করা শুরু হয়ে গেছে। তো সিনেমাটা দেখলাম হইচইতে। আমি ন্যাচারালি এই সিনেমাটা কিন্তু থিয়েটার্সে দেখিনি, আগামীকালকেই দেখলাম সিনেমাটা। আমি রিভিউ করার টাইম পাইনি, তার জন্য আজকে রিভিউটা করছি। কেমন লাগলো সিনেমাটা নিয়ে কথা বলবো। তো চলো পুরো ভিডিওটা। তার আগে একটা কথা বলছি, যারা যদি কেউ চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই সিনেমাটার মধ্যে প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে, দু একটা নেগেটিভ পয়েন্টও রয়েছে। সবার প্রথমে আসি ধর্মযুদ্ধ সিনেমাটার পজিটিভ পয়েন্ট নিয়ে। ধর্মযুদ্ধ সিনেমাটার মেন পজিটিভ পয়েন্ট হলো ছবির বার্তা। এই ছবিটাতে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে বার্তাটা কিন্তু ভীষণ ভালো, যে হিন্দু মুসলিম লড়াই করলে কিছু হয় না, আসল ধর্ম হলো মানব ধর্ম। মানে হিন্দু মুসলিম একটা জায়গায় ওই বয়স্ক মহিলাটার ক্যারেক্টারটা বলবে যে হিন্দিতে বলবেন উনি, যে হিন্দু মুসলিম লড়াই করবে তাহলে একটাও হিন্দু থাকবে না, একটাও মুসলিম থাকবে না, তাহলে কারা মন্দিরে পুজো করবে আর কারাই বা মসজিদে ইবাদত করবে। আর একটা সিন বলবে যে দেশ এতটা এগিয়ে গেল, এখনকার হিন্দু মুসলিম কেউ করে না। আর আর একটা জায়গায় আছে বলবে যে আমাদেরকে যা শেখায় আমরাই তাই করি, যে বেজাতদেরকে কাটতে হয়, বেজাতদেরকে করতে হয়, কিন্তু আলটিমেটলি আমরা যদি আমাদের যে আশপাশের সন্তান ছোট বাচ্চাদেরকে আমরা যদি শেখাই যে না, বেজাত বলে কিছু না, আমরা প্রত্যেকে মানুষ এবং আমাদের ধর্ম মানব ধর্ম, এই ইন্টেনশনটা কিন্তু সিনেমার মধ্যে বেশ ভালো লেগেছে আমার। এবং এই পার্টিকুলার জায়গাগুলোতে কিন্তু সিনেমাটা, এবং আমি বলবো যারা ধর্মবিরোধ করে না তাদের অতি অবশ্যই এই সিনেমাটা একবার হলেও দেখা উচিত। তোমাদের যদি একবার হলেও মাইন্ডটা ঘোরে, আমি এটা বলতে চাই, এই সিনেমাটা একবার হলেও তোমরা ওয়ান টাইম ওয়াচ করে দেখতে পারো। তো সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো ছবিতে, মানে ছবির স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ভালো। ছবিতে স্ক্রিন প্লেটা মানে যেভাবে যাচ্ছে, একটা লিনিয়ার ফরম্যাটে যেতে যেতে মানে আস্তে আস্তে উঠছে, আবার একটা লিনিয়ার গতিতে যাচ্ছে। তো স্ক্রিন প্লের কাজ কিন্তু সিনেমাতে বেশ ভালো লেগেছে আমার। বেসিক্যালি সিনেমার যেটা ক্লাইম্যাক্সটা অতিরিক্ত ভালো, সিনেমার ক্লাইম্যাক্সের পোর্শনে স্ক্রিন প্লের কাজ খুব সুন্দর আছে এবং সুন্দরভাবে কিন্তু স্ক্রিন প্লেটা করা হয়েছে সিনেমার একটা গান আমার খুব ভালো লেগেছে, যে গানটা হিন্দিতে ব্যবহৃত হয়েছে, সেই গানটা কিন্তু সিনেমার পজিটিভ পয়েন্ট রয়েছে। সিনেমাতে যদি বলতে প্রত্যেকের পারফরমেন্স, সিনেমাতে কিন্তু প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করতে হবে। এবং রাজ চক্রবর্তী অ্যাজ এ ডাইরেক্টর এই সিনেমাটা কিন্তু খুব ভালোভাবে তিনি তৈরি করতে পেরেছেন বলে আমি মনে করব, কারণ সিনেমাতে প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করতেই হবে। সিনেমার মেসেজটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, যেটা বোঝাতে চেয়েছে। এবং সিনেমাটার মধ্যে প্রত্যেক ক্যারেক্টারগুলো কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। এমন নয় যে কোনো ক্যারেক্টার হুট করে এলো বাট তার পুরো সিনেমা জুড়ে আছে, বাট তার কোনো ইম্পর্টেন্স নেই। একটা রাত দেখানো হবে, অন্ধকার রাত, তারা এই বয়স্ক মানুষটা প্রত্যেক জনকে লড়াই, হিন্দু মুসলিম দাঙ্গা যখন চলবে সেখান থেকে প্রত্যেককে নিয়ে আসবে এবং প্রত্যেক একটা জীবনের ব্যাক স্টোরি বলবে। ব্যাক স্টোরি কিন্তু খুব ইমোশনাল, সেটা ঋত্বিক চক্রবর্তী হতে পারে, সোহম হতে পারে, সেটা যেটা ওই যে মেয়েটাকে একটা প্লে করছিল শুভশ্রীটা হতে পারে। প্রত্যেকের কিন্তু ইমোশনাল ব্যাক স্টোরি রয়েছে। বেসিক্যালি আমি যদি বলি ঋত্বিক চক্রবর্তী আর সোহমের ব্যাক স্টোরিটা কিন্তু বেশ ভালো। এবং আর একটা যিনি মেয়ে অভিনয় করেছে, ওনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে, তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে তো, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ভেরি ভেরি সরি। কিন্তু ঋত্বিক চক্রবর্তী আর সোহমের ব্যাক স্টোরিটা হলো। এখানেই আসবো আমি নেগেটিভ পয়েন্টে। সিনেমার প্রথম যেটুকু, যতক্ষণ না সোহমের এন্ট্রিটা হচ্ছে ততক্ষণ কিন্তু সিনেমাটা কোথাও গিয়ে তোমাকে বোর করতে পারে, মানে মনে হতে পারে সিনেমাটা যেন এগাচ্ছে না, এক জায়গায় থেমে আছে, কিন্তু আলটিমেটলি টাইম কিন্তু যাচ্ছে। ওই পার্টিকুলার সময়টা কিন্তু অতিরিক্ত বোর করা হয়েছে, আমার বোরিং লেগেছে পার্সোনালি ওই পার্টিকুলার জায়গাটা। কিন্তু যখন থেকে সিনেমাতে সোহমের এন্ট্রি হয়েছে তখন থেকে কিন্তু সিনেমাটা একটা অন্য দিকে মোড় নেয় এবং সিনেমাটা কিন্তু প্রচণ্ড ভালো গতিতে যায়। এবং একটা জায়গায় প্রত্যেকের ডায়লগ ভালো, যখন সোহম বলে যে মুসলিম মানে কি পাকিস্তানি তো না,
এই দেশ কি আমার না, একটা জায়গায় আছে। আবার একটা ঋত্বিক চক্রবর্তী বলবে যে তোমরা ধর্ম নিয়ে কেন, মানে ভারত একটা সেকুলার কান্ট্রি, সেখানে আজানের সময় শঙ্খ বাজলে অসুবিধার কী আছে। মানে এই পার্টিকুলার জায়গাগুলো কিন্তু বেশ বেশ ভালো। এবং সিনেমাটার বললাম যে বার্তাটা খুব ভালো, যে ধর্ম আমরাই সৃষ্টি করেছি, কিন্তু ধর্ম কিন্তু মানুষের সৃষ্টি। উপরওয়ালা ঈশ্বর গড আল্লাহ তিনি কিন্তু ধর্ম সৃষ্টি করেননি। তো আমরা যা শেখাবো বর্তমান প্রজন্ম তাই শিখবে। আমরা যদি গোটা পৃথিবী শপথ নিই যে ধর্মই থাকবে না, ধর্ম তুলে দেবো, কোনো তো আমাদের পরের জেনারেশান ধর্ম কি সেটাই জানবে না, ঠিক আছে। তো সবটাই আমাদের সৃষ্টি, আমাদের হাতে। তো সামান্য কিছু কিছু জায়গা খুব খুব ভালো। এখানে কৌশিক রায় যে ক্যারেক্টারটা প্লে করেছে, নারায়ণ বলে যে ক্যারেক্টারটার নাম, তার ক্যারেক্টারটা কিন্তু একটু অল্প একটুখানি জায়গাতে রয়েছে, কিন্তু তার ক্যারেক্টারটাও বেশ বেশ ভালো। সিনেমার আর একটা হলো আমারটা যেটা একটা নেগেটিভ পয়েন্ট বলবো, সিনেমার প্রোডাকশান ভ্যালু। এখানে রাজ চক্রবর্তীর সিনেমা, কিন্তু এটা রাজ চক্রবর্তীর সিনেমা মনে হলো না, কারণ প্রোডাকশান ভ্যালু নেই। ভিএফএক্সের কাজ, যেটা প্রোডাকশান ভ্যালুর কথা বলছিলাম, প্রোডাকশান ভ্যালু কিন্তু সিনেমাটার ভীষণ লো বাজেট, যেটাই সিনেমাটার নেগেটিভ পয়েন্ট। সিনেমাতে ভিএফএক্সের যে আগুনের পোর্শন মনে হচ্ছে সেই দিওয়ালির সেই আগুন হয় না, পুরো সেম আগুনের কোনো ইউজই নাই। আগুনটার কাজ খুব বাজেভাবে এখানে দেখানো হয়েছে। সিনেমার স্টোরি লাইন সব কিছু ভালো, আমি যেটা পজিটিভ পয়েন্ট বললাম, কিন্তু সিনেমাটার যে প্রোডাকশান ভ্যালু একটা থাকবে, সেই প্রোডাকশান ভ্যালুটাই নেই সিনেমাটা খুব কম বাজেটে করা হয়েছে। মানে সিনেমার যে জায়গায় ভিএফএক্সের কাজ দেখানো হয়েছে, আগুন যে জায়গায় দেখানো হয়েছে, সেই পার্টিকুলার সিনগুলোর কথা বলছি, কিন্তু সেখানে প্রোডাকশান ভ্যালু একেবারেই ভালো না। লাইটের কাজ সিনেমার ভালো না, সিনেমাতে রাতের দৃশ্যের কালার গ্রেডিং ভালো না। এগুলো কিন্তু সিনেমার নেগেটিভ পয়েন্ট। আমি আগের যেগুলো বাংলা সিনেমা দেখলাম সেখান থেকে আমি যেটুকু জানলাম, এগুলো কিন্তু আমার চোখে ধরা পড়েছে, নেগেটিভ লেগেছে। এবার জানি না তোমাদের নেগেটিভ লাগবে কিনা, তবে আমি বলবো এই সিনেমাটা একবার হলেও দেখো। এটা কিন্তু একটা ভালো সিনেমা, গুড ওয়াচ ফিল্ম। তবে ওই যে দু একটা নেগেটিভ পয়েন্ট আছে, তবে সেটা তোমরা যদি যে দেখো অত চোখে পড়বে না, তবে খুব ভালো করে দেখলে হয়তো মানুষ বুঝতে পারবে। যেমন আমি বুঝতে পেরেছি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে খেয়াল করো, তাহলে হয়তো বুঝতে পারবে। বা তোমরা যদি আগেও এরকম প্রচুর সিনেমা এক্সপিরিয়েন্স থাকে বাংলা সিনেমার, সেক্ষেত্রে তোমরা ধরতে পারবে, নচেত কিন্তু এই ভুলগুলো অত চোখে পড়া ভুল নয়। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ভিডিও। বাই বাই।